আজকের ভিডিওতে আমি কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কি হারান? উত্তর, কাজী নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারান। 3 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে কোন মর্যাদায় ভূষিত করা হয়? উত্তর, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি এর মর্যাদায় ভূষিত করা হয়। 4 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম 1976 সালে মৃত্যুবরণ করেন। 5 নম্বর প্রশ্ন, লেখকের মতে জাতি কিসের সমষ্টি? উত্তর, লেখকের মতে জাতি হলো ব্যক্তির সমষ্টি। 6 নম্বর প্রশ্ন, ছোটলোক সম্প্রদায়ের এরূপ নামকরণ করেছে কে? উত্তর, ছোটলোক সম্প্রদায়ের এরূপ নামকরণ করেছে আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায়। 7 নম্বর প্রশ্ন, লেখকের মতে কাদের অন্তর কাছের ন্যায় স্বচ্ছ? উত্তর, লেখকের মতে ছোটলোক সম্প্রদায়ের অন্তর কাছের ন্যায় স্বচ্ছ। 8 নম্বর প্রশ্ন, মসীময় শব্দের অর্থ কী? উত্তর, মসীময় শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্ন। 9 নম্বর প্রশ্ন, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন গ্রন্থের রচনা? উত্তর, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি যুগবাণী গ্রন্থের অন্তর্ভুক্ত। 10 নম্বর প্রশ্ন, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের কোন মানসিকতা ফুটে উঠেছে? উত্তর, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের সাম্যবাদী মানসিকতা ফুটে উঠেছে। 11 নম্বর প্রশ্ন, কাদের নির্দেশিত পথে পরিভ্রমণ করতে পারলে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে? উত্তর, মনীষীগণের নির্দেশিত পথে পরিভ্রমণ করতে পারলে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। 12 নম্বর প্রশ্ন, দেশের দুর্দশা ও জাতির দুর্গতির কথা বুঝতে পারে কারা? উত্তর, দেশের দুর্দশা ও জাতির দুর্গতির কথা বুঝতে পারে ভদ্র সম্প্রদায়। 13 নম্বর প্রশ্ন, উপেক্ষিত শক্তির উদ্বোধন করলে তারা দেশে কি আনবে? উত্তর, উপেক্ষিত শক্তির উদ্বোধন করলে তারা দেশে যুগান্তর আনবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।